প্রিয় শিক্ষার্থীরা, আমি ডক্টর শাহজাদ হোসেন। আজকে তোমাদের যে মানে ক্লাসের বিষয়, শ্রেণী পাঠের বিষয়, সেটা হলো তোমাদের বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান। হ্যাঁ, সপ্তম অধ্যায় কী ছিল আমাদের? পৃথিবী ও মহাকর্ষ। ঠিক আছে, সেটা আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব, অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা পাবা হলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 73 পৃষ্ঠা। ঠিক আছে, 73 পৃষ্ঠায়। ঠিক আছে, চলো দেখি আমরা অনুশীলনীতে কী আছে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে? দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ বাড়ালে এর আকর্ষণ বলের কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে? এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা চলে যেতে হবে মহাকর্ষ সূত্র। 3 গুণ বাড়ালে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 2 গুণ বাড়ালে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, কারণ মহাকর্ষ বল নির্ভর করে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে। এটা যদি তোমরা পৃষ্ঠা নম্বর, এইখানে আমরা এই যে এখানে পাবা, এটা পৃষ্ঠা নম্বর হলো তোমার 66 নম্বর পৃষ্ঠা। সেখানে দেখো নিচের দিকে আমাদের একটা সূত্র ছিল, মহাকর্ষ সূত্র। ঠিক আছে, এখন আমরা আলোচনা করছি। ঠিক আছে, আলোচনা করছি যেহেতু, কাজে বিস্তারিত বলার সুযোগ নেই। আগের ক্লাসগুলো শুনলেই তোমরা বুঝবা। আমরা জেনেছিলাম এফ নির্ভর করছে বস্তুর যে মহাকর্ষ, বস্তুর মধ্যকার মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল নির্ভর করছে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের ব্যস্তানুপাতিকের উপর। অর্থাৎ আবার বলছি, মহাকর্ষ বল নির্ভর করছে দুইটা বস্তুর ভরের উপর এবং ভরের গুণফলের উপর, তার মানে ভরের উপর নির্ভর করছে আর দূরত্বের উপর। তাহলে ভর যদি বাড়ে তাহলে বল বাড়বে। ঠিক আছে, আর দূরত্ব বাড়লে বল কমবে। তাহলে ভর যদি দ্বিগুণ হয় তাহলে বল কিন্তু দ্বিগুণ হবে। আর উল্টাভাবে ওখানে প্রশ্ন ছিল দূরত্ব 3 গুণ হয়ে গেছে, তাহলে দূরত্ব 3 গুণ মানে এখানে 3-এর উপর স্কোয়ার মানে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। সেটাই এখানে বলা হয়েছে। দেখো যে শেষ দিকে মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা দেখতে পাই নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটো বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বলও দ্বিগুণ হবে। তাই না? বল দ্বিগুণ হয়ে যাবে। এটা গাণিতিকভাবে করে ফেলা যায়। ঠিক আছে, একটা বস্তুর দ্বিগুণ হলে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। এটা উপরের লেভেলে তোমরা একদম গণিতের সাপেক্ষে করতে পারবা, খুব সহজ। ভরের গুণফল 3 গুণ হলে 3 গুণ হবে, 4 গুণ হলে 4 গুণ হবে। কিন্তু কোনো নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ হলে, দূরত্ব যদি দ্বিগুণ হয় 2 গুণ হয়, তাহলে 2 স্কোয়ার মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 3 গুণ হলে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 1/4 মানে 4 ভাগ, এবং দূরত্ব 3 গুণ হলে 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তাহলে দূরত্ব যদি 5 গুণ হয় তাহলে আকর্ষণ বল হয়ে যাবে 5×5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, চলো আমরা আবার তোমাদের অনুশীলনীতে চলে যাই। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝো? অভিকর্ষ ত্বরণ তোমরা পাবা, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের যে সংজ্ঞা, ঠিক আছে, ওখানে পাবা ভর ওজনের মধ্যে 3টি পার্থক্য। আমরা চলো যাই অভিকর্ষ ত্বরণ এবং ভর ওজন। অভিকর্ষ ত্বরণ কোথায় আছে দেখাই দিচ্ছি আবারও। ঠিক আছে, আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলে এমনিতে বোঝার কথা। প্রথম ছিল অভিকর্ষ ত্বরণ, কাজে অভিকর্ষ ত্বরণে জানিয়ে নিয়ে যাচ্ছি ত্বরণের পরিবর্তন, অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণের এদিকে পাবা। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ 66 নম্বর পৃষ্ঠার এই পার্ট 2-3 এখানেই পাবা। আর ভর ওজন পাবা হলো ওখান থেকে পার্থক্য বের করে ফেলবা। ঠিক আছে, এই যে ভর ওজন পার্ট 4-এ পাবা। ঠিক আছে, এই যে ভর ওজন, হ্যাঁ, পৃষ্ঠা 68-69 নম্বর পৃষ্ঠায় পাবা। হ্যাঁ, তারপরের প্রশ্নে আমরা যাই, দেখি কি প্রশ্ন আছে তোমাদের। আমি কিন্তু পৃষ্ঠাও দেখাই দিচ্ছি। ঠিক আছে, কাজে তোমরা পেন্সিল দিয়ে দাগাই নিতে পারো, দাগাইলে তোমরা পরে সহজভাবে করে ফেলতে পারো। দাঁড়িপাল্লায় মাপলে কোনো বস্তুর ভর পৃথিবী এবং চাঁদে সমান হবে কেন? ব্যাখ্যা করা হয়। এটা কিন্তু ওখানে পাবা। দাঁড়িপাল্লায় মাপলে পৃথিবীর ভর আসলে
একটা ভর হলো আসলে একটা মৌলিক ধর্ম। ভর বস্তুর মানে 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 ভর হলো স্থান, মানে স্থান, কোনো স্থান বা অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করছে না, ঠিক আছে। তাহলে দাঁড়িপাল্লা যেখানেই মাপা হয় না কেন, বস্তুর ভর এবং মানে পৃথিবী, বস্তুর ভর পৃথিবী এবং চাঁদে সমান হবে। এটার ব্যাখ্যা কিন্তু আসলে যে স্প্রিং ব্যক্তির সাহায্যে মাপলে, ঠিক আছে, ওখানে দেখবা, ঠিক আছে, যে ভর এবং ওজনের অংশই পাবা। পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একটি বস্তুর ওজনের পার্থক্য দেখা যায় এখানেও, সেটাও তোমার এরপরেই পাবা। কারণ তোমাদের বলেছিলাম যে পৃথিবীর মেরু অঞ্চল একটু মানে ভিতরের দিকে চাপানো, আর বিষুবীয় অঞ্চল একটু উঁচু, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্বের, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করছে, ঠিক আছে, যে পৃথিবীর আকৃতির উপর, ঠিক আছে। এখানেও পাবা খাটা, তার উপরে এই যে এখানেও বাবা, ঠিক আছে। এই ভর এবং ওজনের সম্পর্ক আর ওই অংশে খুঁজলেই পেয়ে যাবা, ঠিক আছে। এত জটিল কিছু না, বলা হয়েছে, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, যে তোমরা করে ফেলতে পারবা। তারপরের প্রশ্ন হলো তোমার বহু নির্বাচনী প্রশ্ন। ওজনের একক কী? আমরা জানি ওজনের একক, এটা হলো গ্রাম, হলো আসলে ভরের একক, ঠিক আছে, ভরের ক্ষুদ্রতর একক। কিলোগ্রাম ভরের একক, কেজি যেটা আমরা বলছি ইংরেজি নামে কেজি, কিলোগ্রাম থেকে আসছে, আরে কিলোগ্রাম ইংরেজি লিখতে কিলোগ্রাম কে আসে আর জি আসে, এখান থেকে কেজি নিয়েছে। এটা 1000 ভাগের 1 ভাগই গ্রাম। কুইন্টালও ভরের একক। তাহলে ওজনের একক নিউটন, বা বলের একক হলো নিউটন। ওজন কিন্তু এক ধরনের বল, পৃথিবীর মানে অভিকর্ষ বল, ঠিক আছে। বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক? বস্তুর ভরের ক্ষেত্রে অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয় না। বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই ভর, না এটাও না। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর, এটা ভরের একক নিউটন, না এটাও না। তাহলে গ, ঠিক আছে, এই গ, ঠিক আছে। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ এ হলো বস্তুর ভর, এবং ভর হলো বস্তুর একটা মৌলিক ধর্ম। নিচের চিত্র হতে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখতে পারো একটা পি বস্তু আছে এবং কিউ বস্তু আছে। আগে বুঝাই প্রশ্নটা। এদের কেন্দ্রে দুইটা, পি বস্তুর কেন্দ্র থেকে কিউ বস্তুর কেন্দ্রের দূরত্ব হলো 5 সেন্টিমিটার, আর পি বস্তু একটু ছোট, তার ভর হলো 30 গ্রাম, আর কিউ বস্তু হলো 40 গ্রাম। সাধারণ ধারণা থেকে বুঝতে পারছো, অর্থাৎ দুইটা ছোট ছোট জিনিস 30 গ্রাম এবং 40 গ্রাম, এদের মধ্যে কারো একটা কিন্তু আকর্ষণ বল আছে, যেটা আমরা মহাকর্ষ হিসেবে জানি, তাই না। তাহলে এটা কী হবে দেখো, পি কিউ এর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে কিসের উপর? বস্তু দুটির ভরের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, এই দুইটার উপর, 1 ও 2। মাধ্যমের প্রকৃতির উপর বা আকৃতির উপর কিন্তু নির্ভর করে না, তাই না, আমরা শিখেছিলাম মহাকর্ষ বলের সংজ্ঞায়, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা কি, নিচের কোনটি সঠিক? আচ্ছা, এটা তো বলা হয় বস্তু দুটির ভরের উপর, বস্তু মধ্যবর্তী দূরত্বের উপর, তাহলে 1 ও 2, তাই না। বস্তু দ্বয়ের ভরের গুণফল 3600 গ্রাম স্কোয়ার, 3600 গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে? ঠিক আছে, এটা কিন্তু সেই মানে তোমাদের সংক্ষিপ্ত একটা প্রশ্ন ছিল দূরত্বের ক্ষেত্রে। দূরত্ব 3 গুণ হলে বল কি হবে? এখানে বরের কি পরিবর্তন হচ্ছে, বর কয় গুণ হচ্ছে সেটা একটু বুঝতে হবে, ঠিক আছে। চলো আমরা যাই, এই জন্যই সব কিছু পড়তে হয়, ঠিক আছে, না পড়লে কিন্তু বোঝা যায় না, আর এগুলো আজীবন কাজে লাগবে তোমার, ঠিক আছে, যদি তুমি এই লাইনে থাকো। নাহলে একদম ইউনিভার্সিটি পর্যন্ত লাগবে, তুমি ইঞ্জিনিয়ারিং পড়লেও এগুলো পড়তে হয়, ঠিক আছে। আমরা কোথায় এখানে যাচ্ছিলাম, এই যে জায়গায় চিত্রটা, এখানে দুইটার ভর কত? আসলে দুইটার ভর, একটার 30 গ্রাম আর একটার 40 গ্রাম। তাহলে দুইটার ভরের গুণফল হলো 40 আর 30 গুণ করলে হলে 3 4 12, 1200 গ্রাম স্কোয়ার, ঠিক আছে। তাহলে 1200 গ্রাম স্কোয়ার যদি হয়, এখানে কিন্তু বলা আছে তোমার বস্তুদের ভরের গুণফল 3600 গ্রাম স্কোয়ার হয়ে গেলে, তাহলে মানে বস্তুর ভরের গুণফল কত বেড়ে গেল? 3 গুণ বেড়ে গেল। 3600 ডিভাইডেড বাই হলো 1200, এই যে 3 4 1200, মানে 1200 গ্রাম স্কোয়ার। তাহলে 3600 বা 3600কে 1200 দিয়ে বা 1200কে দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3 গুণ হয়ে যাচ্ছে। যেহেতু বল 3 গুণ হয়ে যাচ্ছে, বলটাও কিন্তু 3 গুণ হবে বল, ঠিক আছে। অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, ঠিক আছে।
3 গুণ হবে, গ হবে উত্তর। হ্যাঁ, এইভাবে কিন্তু তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে। 9 গুণ হলে 9 গুণ, 5 গুণ হলে 5 গুণ, আর দূরত্বের ক্ষেত্রে 1/d², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ইত্যাদি চিন্তা করে করতে হবে, ঠিক আছে। চিন্তা লাগবে কিন্তু, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন। নুহা তাদের বাসায় 5 তলার ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর এবং এক টুকরো কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছে। এখানে অভিকর্ষ কি? অভিকর্ষের সংজ্ঞা তো তোমাদের জানতে হবে, তাই না? এখানে কিন্তু এটাতে অভিকর্ষের ব্যাপার আছে, ঠিক আছে। প্রশ্ন হলো ক, অভিকর্ষ কি? অভিকর্ষের সংজ্ঞা বলবা, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ কি সেটারও বলবা, ঠিক আছে। পারলে এককও দিয়ে দেবা। পাথরটির ওজন নির্ণয় করা। পাথরটির ওজন কী হবে? এটার ভর হলো 50 গ্রাম, তাহলে গ্রামকে কেজিতে নিতে হবে। তাহলে গ্রামকে কেজিতে নিলে 1000 দিয়ে ভাগ দিতে হয়, ঠিক আছে। কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, তাহলে 50 গ্রাম সমান হবে তোমার 50 ভাগ 1000। তাহলে যে কিলোগ্রাম হবে সেটাকে তোমার জি এর যে মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেটা দিয়ে গুণ করবা, তাহলেই ওইটার ওজন পাওয়া যাবে এবং সেটার একক হবে নিউটন, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ, অর্থাৎ আবার বলছি, গ বলেছে পাথরটির ওজন নির্ণয় করো। তাহলে পাথরটির ওজন হবে কি? পাথরটির ভর। পাথরটির ভর গ্রামে দেয়া আছে, এখানে কিন্তু একটু মাথা খাটাইতে হবে, গ্রামকে কেজিতে নিতে হবে। কারণ আমরা জানি নিউটন এককটা পেতে হলে কেজি লাগবে, তাই না? তাহলে গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে যে মানটা পাওয়া যাবে সেটা হলো কিলোগ্রাম। সেই কিলোগ্রামকে অভিকর্ষ ত্বরণ জি দিয়ে গুণ দিলেই পাথরটির ওজন পেয়ে যাব। পাথরটি আগে মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। এটা বলা হয়েছিল দুইটা, একটা পাথর এবং একটা কাগজের টুকরো। এটা বাতাসের ব্যাপার, বাধার ব্যাপার, ঠিক আছে। আমি বলেছিলাম ওখানে যখন ক্লাসে পড়াচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যদি এখানে কিন্তু বাতাসের বাধা আছে, তাই না? তারা ছাদ থেকে মাটিতে ফেলে দিয়েছে, কাজেই দেখা যাবে কাগজের টুকরোটা একটু হেলে দুলে পড়ছে, ঠিক আছে, উপর থেকে, মানে সময় লাগবে বাতাসের বাধার জন্য, ঠিক আছে। হ্যাঁ, এটা বলতে হবে। আর ওইটাতে বাতাসের বাধা ভারী তো, হ্যাঁ, ওইটা আগে পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু ভারী হোক হালকা হোক, বাতাসের বাধা না থাকলে দুইটা একই সময়ে মাটিতে পড়বে, ঠিক আছে। একটি বস্তুর ভর 120 কেজি একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলে ওজনের পরিবর্তন ঘটল। ভর কাকে বলে? ভর কাকে বলবা? ভরের যে অংশ আছে সেখানে পাবা, ঠিক আছে। ভর এবং ওজন, ভর বলা হয়েছিল, ভর কি ওজন কি, ঠিক আছে। ভর ওজনের মধ্যে পার্থক্য ওখানেই পাবা, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ছিল। ভর ওজনের কি সংক্ষিপ্ত প্রশ্নে মনে হয় ছিল এই যে বড় ওজনের 3টি পার্থক্য। তার মানে বড় ওজন কি ওই যে পেজে দেখাইছিলাম ওখানেই পাবা, ঠিক আছে। বই খুঁজলেই পাবা, পিছনের দিকে গেলেই পাবা। তাইলে চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। চাঁদে বস্তুটির ওজন হবে তোমার, সরি এটা একটু পিছনে চলে গেল। একটি বস্তুর ভর হলো 120 কেজি, তাই না? একটি বস্তুর ভর 120 কেজি একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটে। এখানে অন্য কিছু হতে পারে, অন্য ভ্যালু, অন্য মানও হতে পারে। যাই হোক, চাঁদে বস্তুটির ওজন কত হবে? আগে পৃথিবীতে ওজন বের করে নাও, সহজ হবে। পৃথিবীতে ওজন হলো, সেটা হলো তোমার, মানে দুইভাবেই করা যায়। প্রথম একভাবে আমি করে ফেলি যে বস্তুটির পৃথিবী পৃষ্ঠে ওজন হলো 120 কেজি আছে, কেজি যেহেতু আছে আর গ্রামে নেওয়ার ব্যাপার স্যাপার নাই। 120 গুণ হলো 9.8 মিটার পার সেকেন্ড, যেটা আসবে তত নিউটন, ঠিক আছে। চাঁদে নিলে কি হবে? 6/1 হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, বা চাঁদে জির মান বের করতে পারো। চাঁদের জির মান কত? মানে 9.8 হলো পৃথিবীতে, চাঁদে জির মান হলো 9.8 ভাগ হলো 6। তাহলে ওই 1.63, এই 1.63 দিয়ে এটাকে গুণ দিল, একই পাওয়া যাবে, ঠিক আছে। সহায়তা নেবা এই পৃষ্ঠার, এটা হলো তোমার পৃষ্ঠা নাম্বার, আমি দেখাই দিচ্ছি কোথায় পাবা।
এই যে এখানে পাবা, এই যে এখানে, ঠিক আছে। এই যে দেখো এখানে কিন্তু মানে 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন এত, তার মানে ওই মানে জি এর মান কিন্তু আসলে চাঁদে কম, ঠিক আছে। আসলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারকে যদি 6/1 হয়ে যায় অভিকর্ষ ত্বরণের মান, তাহলে হবে 1.63 মিটার পার সেকেন্ড। মানে দুইভাবেই অঙ্কটা করা যায়, ঠিক আছে। পৃথিবীতে ওজন বের করে মানে 6 দিয়ে ভাগ দিলেই চাঁদেরটা পাওয়া যাবে, অথবা তোমার চাঁদে অভিকর্ষ ত্বরণ বের করে বস্তুর ভরটাকে ওই 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 মানটা দিয়ে গুণ করলেই পেয়ে যাবে, একই মান আসবে কিন্তু, ঠিক আছে। তারপরের প্রশ্ন, চাঁদে বস্তুটির ওজন কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো। চাঁদে বস্তুটির ওজন কেন পরিবর্তন হলো, ব্যাখ্যা কি? চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের চেয়ে কম বা 6/1, যে কারণে চাঁদে বস্তুটির ওজন কমে যাবে, ঠিক আছে। এটা বলবা যে মনে করো চাঁদেও মানে বস্তুর ওজনের কেন পরিবর্তন। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের পরিষ্কার করছি আবার, সেটা হলো 2-এর যে ঘ, সেটা হলো চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো। সেটা বলবা হলো যে চাঁদে জি এর মানের পরিবর্তন হয়, অর্থাৎ পৃথিবীতে যে জি এর মান বা অভিকর্ষ ত্বরণের মান, চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, অর্থাৎ সেটা হলো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6/1 অংশ, যে কারণে তোমার চাঁদে বস্তুটির ওজনের পরিবর্তন হয়, ঠিক আছে। আর একটু বাড়ায় বললে ওইটা বলবা যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করছে, কাজে চাঁদ পৃথিবীর কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থিত, যে কারণে পৃথিবীর পৃষ্ঠে যে পরিমাণ মানে অভিকর্ষ ত্বরণ হবে, চাঁদে চার চেয়ে অনেক অভিকর্ষ ত্বরণের মান কম, ঠিক আছে। আচ্ছা, এটা না বলাই ভালো, তুমি ওইটাই ব্যাখ্যা দিয়ে দেবা যে ব্যাখ্যাটা আমি বলেছি, সেটা হলো চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কম, কাজে আমরা জানি বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে, মানে বস্তুর মান অভিকর্ষ ত্বরণের মানের উপর নির্ভর করে, কারণ আমরা জানি বস্তুর ওজন হলো বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। যেহেতু বস্তুর ভর কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না, এই কথাগুলো না বললে হতো, তার বলছি। কিন্তু চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের 6/1 হয়ে যাচ্ছে, এই কারণেই বস্তুর ওজনও সে অনুপাতে মানে সেভাবে কমে যাচ্ছে, ঠিক আছে। সেটাই বলে দেবা, অতিরিক্ত কথা বলার দরকার নেই, 2 লাইনে বা 1 লাইনে যেটা সুন্দর করে গুছিয়ে বলে দেবা, ঠিক আছে। এখন দেখো, এই প্রশ্ন ছাড়াও কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে, তাই না? হ্যাঁ, ভিন্ন অংশ থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে। আমি যখন পড়িয়েছিলাম চ্যাপ্টারটা তখন কিন্তু বলেছিলাম এই যে তোমার এই যে মহাশূন্যে, এখান থেকে মহাশূন্যের এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। এই যে 72 নম্বর পৃষ্ঠা, এদিকে মহাশূন্য যানের পৃথিবী চাঁদকে প্রদক্ষিণ, ওখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে। যে এই যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথাবার্তা ছিল, হ্যাঁ। কখন মহাশূন্য যানে পৃথিবী মহাশূন্যচারী, কখন মহাশূন্য যানে কখন মহাশূন্যচারী নিজেকে ওজনহীন অনুভব করবে, আবার কখন ওজনহীন অনুভব করবে না, ওজন অনুভব করবে, দুইটাই হতে পারে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু এই অংশে ব্যাখ্যা পাবা। আর লিফটের ক্ষেত্রে মানে ওজনের তারতম্য কেন হয় বা কখন বাড়বে কখন কমবে সেরকম প্রশ্ন হতে পারে। কখন বাড়বে, হ্যাঁ, এটা কিন্তু বুঝিয়েছিলাম, উপরের দিকে যখন জি ত্বরণে চলতে শুরু করবে তখন বাড়বে, ঠিক আছে। কারণ জি এর মান তখন হয়ে যায় অভিকর্ষ ত্বরণ প্লাস হলো তোমার, আমি বলেছিলাম যে লিফটের ওই ত্বরণটা, তাহলে সেই সাপেক্ষে বাড়বে, ঠিক আছে। এটা গণিত করে মানে ম্যাথমেটিক্সের মাধ্যমে অঙ্ক করে বোঝাই দেওয়া যায়। আবার নিচে নামার সময়ও একইভাবে যখন ত্বরণটা কাজ করবে তখন যে ত্বরণ সেটা হলো অভিকর্ষ ত্বরণ মাইনাস লিফটের ত্বরণ, ঠিক আছে। আবার যখন লিফট মুক্তভাবে পড়ে, তখন যদি মুক্তভাবে পড়ে মানে বলা হয়েছিল যে লিফটের কেবল বা দড়ি ছেড়ে যায়, তখন কিন্তু সে মুক্তভাবে পড়বে, তখন কিন্তু আসলে হয়ে যাবে শূন্য অভিকর্ষ ত্বরণের মান ওই অবস্থায়, ঠিক আছে। তাহলে তোমার কারণ জি হলো মানে পৃথিবীর আকর্ষণ বা মানে অভিকর্ষ ত্বরণ, আর ওই জি হলো সে মুক্তভাবে পড়ছে মানে জি ত্বরণই পড়ছে, তাহলে দুইটার বিয়োগফল হলো শূন্য, ওই অবস্থায় ওজনহীন অনুভব করবে, ঠিক আছে। আর এরকম কোশ্চেন হতে পারে যে লিফটে কখন
মানে একজন মানুষ নিজের ওজনের তারতম্য বুঝবে। তার মানে তারতম্য তিনটা ব্যাপারে কিন্তু বলতে হবে, ওঠার সময়, নামার সময়, ঠিক আছে, এবং মানে লিফট যখন মুক্তভাবে পড়ে, ঠিক আছে। আর প্রতিটা আলাদাভাবেও আসতে পারে, ঠিক আছে, যে চিন্তার কিছু নাই। আর এই জন্যই কিন্তু আমি মানে তোমাদেরকে প্রতিটা টপিক ধরে, টার্ম ধরে, লাইন বাই লাইন পড়াচ্ছি, কারণ কোত্থেকে কোশ্চেন হবে, হ্যাঁ, তুমি কিন্তু জানো না, ঠিক আছে। এই জন্য সবই পড়তে হবে, আর এগুলো পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে। এই জিনিসগুলো কোশ্চেন হতে পারে এখান থেকে, পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান বস্তুর ওজনের কেন তারতম্য হয়, ঠিক আছে, এগুলো পড়লেই পারবা, ঠিক আছে। এই এই ব্যাপারগুলোর জন্য হয়ে থাকে। পৃথিবীর আকৃতির জন্য, আহ্নিক গতির জন্য, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে, এগুলোতে নির্ভর করে। বা এরকম হতে পারে যে অভিকর্ষ স্তরণ মান আসলে কী কী বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, হ্যাঁ। বা অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন কী কী বিষয়ের উপর নির্ভর করে, তাহলে মানে এই জিনিসগুলো পৃথিবীর মানে পৃথিবীর সাপেক্ষে কী কী, বা পৃথিবীর সাপেক্ষে কী কী বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে, এই চারটা, ঠিক আছে। তারপর তোমার এখান থেকেও প্রশ্ন হতে পারে, ঠিক আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মান দিয়ে বলে দিল কোথায় কোনটা কত হবে, ঠিক আছে, হ্যাঁ। উল্টাও বলে দিতে পারে যে মনে করো একজন মানুষের পৃথিবীর ওজন, পৃথিবীতে তার ভর হলো 60 কেজি, মহাশূন্য যানে তার ভর কত হবে যখন মহাশূন্য যান মানে ইয়েতে মানে পৃথিবীকে মনে করো একটা নির্দিষ্ট বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এরকম বলে দিলে, ঠিক আছে, তাহলে ওই জায়গায় ফার্স্ট অংশে মহাশূন্য যানের অংশে, ঠিক আছে। এখান থেকে অঙ্ক থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অঙ্ক, ঠিক আছে, বলে দিল ওজন বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা যদি, আমি তো দেখাই দিলাম, ঠিক আছে। আর এখান থেকে যেটা থাকতে পারে সেটা হলো ডি সাপেক্ষে, এটা প্রশ্নটা আছেই, ডি ডি এর সাপেক্ষে মানে কিভাবে তোমার জি এর মানটা পরিবর্তন হচ্ছে। এটার চেয়ে আরও ভালো হয় যদি এই কোয়েশনটা তোমরা, হ্যাঁ, এখানে মানে মহাকর্ষ বল কীভাবে মানে পরিবর্তন হয়, ঠিক আছে, ডি বাড়লে বা কমলে কী হবে, ভর বাড়লে বা কমলে কী হবে, সেটা তো প্রশ্ন আছেই। এরপরও অন্য মান দিয়ে দিতে পারে। আর এটার ক্ষেত্রে জি এর মান কীভাবে বাড়বে কমবে সেটা, হ্যাঁ, এটা জি এর মান ভূপৃষ্ঠের ক্ষেত্রে এই যে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা অলরেডি বহুবার বলা হয়েছে, কাজে আর বলার কিছু নেই, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান ভিন্ন কারণ কি, ঠিক আছে, হ্যাঁ, এটার ব্যাখ্যা এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে তোমাদের যদি এই ব্যাপারে পরবর্তীতে কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টারে এবং অনুশীলনী নিয়েও, তাহলে আমাকে করতে পারো, পরামর্শ থাকলে বলতে পারো। সবাইকে ধন্যবাদ।